আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৭২তম জন্মতিথি। পৌষের কৃষ্ণা সপ্তমী তিথিতে জয়রাম বাটিতে শ্যামা সুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী সারদা দেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তার সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদা দেবীকে, আর স্বামী বিবেকানন্দ তাকে দিয়েছিলেন সঙ্গ জননীর স্থান। সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে আজ সকাল থেকেই বেলুড় মঠে উৎসবের আমেজ। ভোরে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ভোর ৪:৪৫ মঙ্গল আরতের মধ্যে দিয়ে জন্মতিথি দিয়ে উৎসবের সূচনা ঘটে। দিনভর নানান অনুষ্ঠানে বেলুড় মঠে উৎসবের মেজাজ। পাশাপাশি চলছে স্তব গান, ভজন, মাতৃসঙ্গীত, কীর্তন, গীতিনাট্য, বাউল গান ও ভজন সহ নানান ধরনের অনুষ্ঠান। বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত প্রাসাদালয়ে চলছে প্রসাদ বিতরণ। সন্ধ্যা আরতি ও ভজনের মধ্যে দিয়ে আজ শ্রী শ্রী মায়ের ১৭২তম জন্মদিনের পরিসমাপ্তি হবে। পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ জায়গা, আর পৃথিবীর মা শুধু ভারতবর্ষের নয়, পশ্চিমবাংলার নয়, সারা পৃথিবীর। এখানে যত আসতে পারবে ততই ভালো। এবং এই যে আদর্শ, এই যে ভাবাদর্শ শুধু ছড়িয়ে দিতে হবে না, উপলব্ধি করতে হবে। তাহলে যে সমস্যাগুলো থাকে জীবনে এবং সর্বতোভাবে যে সমস্যাগুলো হয়, এই জায়গা থেকে যদি আসতে পারে, সেই উপলব্ধি বোধটা এই জায়গা থেকে আসবে। ঠাকুর রামকৃষ্ণ, শ্রীরাম, মা সারদাময়ী, স্বামী বিবেকানন্দ, এনাদের ভাবধারা এবং এদের বলছি না যে আমি যে তুমি সবসময় এদের নিয়ে থাকো, কিন্তু এদের আদর্শ, এদের ভাবধারা যা বলে গেছে সেইটা যদি একটু মেনে চলে, তাহলে মনে হয় পৃথিবী, ভারতবর্ষ, সব পশ্চিমবাংলা সব কিছু সুন্দর এবং শান্তভাবে চলবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ঠাকুরমা স্বামীজি না ডাকলে আসা যায় না, এবং হাজার চেষ্টা করলেও আসা যায় না। এবং এটা এমন একটা পুণ্যভূমি যেখানে সে আসতে পারাটা তার কৃপা হলেই তাকে সে আসতে পারে। এই আজকে আমি, তুমি সব, তোরা সব এসছিস, তার অশেষ কৃপা, তাই আমরা এখানে আসতে পেরেছি। যত আসবে তত তার নিজের উন্নতি হবে, উপলব্ধি বোধ তৈরি হবে, আপলিফমেন্ট হবে, মানসিকভাবে সে অনেক বেশি দৃঢ় হবে এবং তার ভাবনা চিন্তা অনেক পরিবর্তন হবে। মা শারদার জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটির মাতৃ মন্দিরে মহা সমারোহে পালিত হচ্ছে মা শারদার ১৭২তম জন্মতিথি। আজ এই উৎসব উপলক্ষে সকাল থেকেই জয়রামবাটি মাতৃ মন্দিরে সাজো সাজো রব। ভোরে মা শারদার বিশেষ পুজোর মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর বিশেষ শোভাযাত্রা ও প্রভাত ফেরি শুরু হয়। মাতৃ মন্দির থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরি গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে ফের মাতৃ মন্দিরে শেষ হয়। মায়ের জন্মদিন উপলক্ষে এদিন দিনভর মাতৃ মন্দিরে বিশেষ পুজো, পাঠ, নাম, গান ও বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মায়ের পবিত্র জন্মস্থানে এদিন উপস্থিত থাকতে শুধু এ রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও অসংখ্য পুণ্যার্থী মাতৃ মন্দিরে এসে উপস্থিত হয়েছেন। এই ১৭২তম জন্মতিথি উৎসব উদযাপিত হচ্ছে মায়ের। তা এটা প্রতি বছর যেমন হয় সেই রকমই থাকছে এটা এবার। যদিও মায়ের মন্দিরের শতবর্ষ বড় উৎসব হলো, এরপর এটা আমাদের মায়ের নামে যেমন প্রতি বছর হয় সেই রকমই হবে। আর গতকাল সন্ধ্যাবেলার থেকেই আরম্ভ হয়েছে। সন্ধ্যা আরতির পর বাঁশি বাদনের ছিল, দিগ্বিজয় সিং বলে বাঁশি বাদক এসেছিলেন। আজকে সারাদিন ধরে বিশেষ পুজো, হোম ইত্যাদি তো মন্দিরে হবেই। তাছাড়া পাশে মঞ্চে ভক্তি গীতি, বাউল গান এই তো চলবে। দুপুর ৩টার থেকে ধর্মসভা হবে, তারপরে সন্ধ্যা আরতি ৫টা ২০-তে, ৬টার সময় শেষ হবে। সারাদিন ধরে ভক্তরা আসবেন। আশা করছি প্রায় ১২-১৪ হাজার ভক্তরা প্রসাদ পাবেন। মানে দৃশ্য এই পাশে দেখতেই পাচ্ছেন, গান চলছে, গান বাজনা, আর অপূর্ব লাগছে মাকে দেখতে। মানে এত সুন্দর সাজিয়েছে, দেখার মতো। হ্যাঁ, মন ভরে গেল দেখে। মানে খুবই ভালো লাগছে, খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে। এত সুন্দর পরিবেশ, আজকে পরিবেশও খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজিয়েছে মাকে, তো খুবই ভালো লাগছে এসে।